আজকে রাতের খাবারটা একেবারে ছিমছাম রাখারই ইচ্ছা ছিল, কিন্তু খাওয়ার থালায় যে এরকম বাঙাল ঘুঁটির হাড্ডাহাড্ডি লড়াই লেগে যাবে তা একেবারে বুঝিনি। কেন লাগলো লড়াই, চলো দেখাচ্ছি। কড়াইতে একটু তেল গরম করে ছোট করে কেটে রাখা আলু আর একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো একটু সেদ্ধ হোক, অন্যদিকে চলো একটু পোস্ত বেটে নিই। কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছি। এখন ওই ভেজে রাখা আলুগুলোতে এই পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল অ্যাড করে সিমে দিয়ে রান্নাটা করি আমি, তাহলে পোস্তর স্বাদটা আরও ভালো আসে। এই যে রেডি আমাদের আলু পোস্ত। গরম ভাতে একটু পোস্ত দিয়েই খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে মা বলল যে না, ফ্রিজে ইলিশ মাছ আছে, তোকে একটা ইলিশ মাছ ভেজে দিই। আর গরম গরম তেল দিয়ে ইলিশ মাছ ভাজা কে না বলে বলো। সঙ্গে এক বাটি ডাল নিয়েছিলাম বটে, তবে সেটা পুরোপুরি সৌজন্যতা বোধে বলতে পারো। এবার বলো, একদিকে গরম গরম পোস্ত আর একদিকে ইলিশ মাছ ভাজা, হলো না ঘটি বাঙালের হাড্ডাহাড্ডি লড়াই একেবারে। কোনটা ছেড়ে যে কোনটা খাবো আমি তো তাই বুঝতে পারছিলাম না। আর ইলিশ মাছের থেকেও বেশি প্রিয় আমার যেন এই ইলিশ মাছের ডিম। ওইদিকে মা দেখো লেজার পিসটা ভাজা নিয়ে আবার বসেছে খেতে। সত্যি বলতে ইলিশ মাছ যে আমার ভীষণ ফেভারিট তা নয়, তবে ডিমটা লাগে আমার অসাধারণ। চলো আজ তাহলে আসি, বাই বাই।